যখন রমজান পায় রমজানের হক আদায় করলো না, জিবরাইল বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক, রাসূল বললেন আমিন। রাসূল এত কষ্ট দিলেন, এত মারধর করলেন, কত কষ্ট দিলেন, অভিশাপ করলেন না, কষ্ট দিতে চাইলেন না। যখন আল্লাহ রাসূলকে বলা হইল যে ওই সমস্ত মানুষ ধ্বংস হোক যারা বাপ মা পায়া বাপ মার সেবা করলো না, বাপ মারে দূর দূর করলো, রাগান্বিত মেজাজে বাপ মার সাথে কথা বললো, ওই সমস্ত সন্তান ধ্বংস হোক, রাসূল বললেন আমিন। আপনার বাপের আপনি কষ্ট দিলেন, রাসূলের কষ্ট দিলেন, রাসূল অভিশাপ করলেন না, কিন্তু আপনি আপনার বাপের কষ্ট দিলেন, এই জন্য আল্লাহ রাসূল বললেন ওই সমস্ত সন্তান ধ্বংস হোক। তাহলে কি বাপ মারে কষ্ট দেওয়া যাবে ভাই? তাহলে বোঝার চেষ্টা করেন। আর কি বলছেন যে আমার নাম শোনার পর যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আবার এইটা শোনার পর আযানে যা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, তখন বলা যাবে না। পাইলে যদি কেউ পারেন তাহলে বুঝানোর চেষ্টা করেন, পরে কিছু বলার চেষ্টা করেন না। আযান শোনার পর অনেকেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কয় তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় চোখে মুখে ফু দেয়, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, তখন কিছুই কয় না। কিন্তু ওই সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, এমনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। যে ব্যক্তি রাসূলের নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, জিবরাইল কি বলছে? জিবরাইল বলছে ধ্বংস। রাসূল কি কইছে বলেন তো দেখি? আমিন। তাহলে রাসূলকে মানলো, কষ্ট দিল, রাসূল অভিশাপ করলেন না। আপনি আপনার বাপের কষ্ট দিলেন, এই জন্য রাসূল আমিন বললেন যে ওই ছেলেটা ধ্বংস। তাহলে কি বাপ মায়ের কষ্ট দেওয়া যাবে ভাই? যদি আমরা ভুল বসে দিয়ে থাকি কি করবো ভাই? মাশাআল্লাহ, এই কথাটা শোনার জন্য কত পছন্দ করেন আল্লাহ তাআলা। বান্দা যদি বাপ মার কাছে মাপ চা, বাপ মাও মাপ দেয়, আল্লাহ খুশি হয়। সূরা ফুরকান আয়াত নাম্বার 70, ইল্লা মান তাবা, যদি তারা তওবা করে, ওয়া আমানা, যদি নতুন করে ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 70 নম্বর আয়াতে ইরশাদ করলেন, যদি তোমরা ভুলবশত অন্যায় কাজ করে থাকো, যদি তোমরা মুশরিক হয়ে থাকো, যদি তোমরা কাফের হয়ে থাকো, ওযু ভেঙে গেলে আমরা ওযু করি কি করি না ভাই? ঈমান ভেঙে গেলে ঈমান আনবার করছি, এই আয়াতে ঈমান ভেঙে যায় কি করলে আপনারা জানেন? ঈমান ভেঙে যায় যারা নাকি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা নাকি আল্লাহর আয়াতকে কি করে অস্বীকার করে, তাদের ঈমান ভেঙে যায়। ঈমান ভেঙে গেলে ঈমান আনতে হয় কিভাবে? ইল্লা মান তাবা, সূরা ফুরকান 70 নম্বর আয়াত, ইল্লা মান তাবা, তোমরা তওবা করো, ওয়া আমিলা, ইল্লা মান তাবা ওয়া আমানা, তোমরা ঈমান আনো, ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা জানায় দিলেন ওই ব্যক্তি তওবা করার পর, ওই ব্যক্তি ঈমান আনার পর আবার যখন আমলে সালেহ শুরু করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পিছনের গুনাহগুলো নেকি দিয়া পূর্ণ করিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বললে মনে ভালো। আমরা যে সুবহানাল্লাহ কই, কেউ ঠুট তো ধরেই না, এটা তো শরমের কথা না। আর গোল কইতে শরমের কথা, কিন্তু গোল কইবেলা শরম লাগে না? গোল কইবেলা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ছাত্র সবাই মিলে যে দূরে হাত করে গোল করে নানুগুলো বানাতে এগোতে ওনারা। আর সারা রাত দেখে গোল দেখার জন্য সারা রাত দেখে গোল কর। কোন দেশে খেলা হয় আর এই দেশে যেভাবে গোল কর, কিন্তু সুবহানাল্লাহ এভাবে কয় না। একটা মুমিন বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা নেকি দিয়া ভরপুর করিয়ে দেওয়া হয়। তাহলে এই দেখেন এবার কত সুন্দর সুবহানাল্লাহ বললেন। আপনি একটা সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন জানেন? জান্নাতে একটা গাছ দিবেন। ওই গাছটা যদি দ্রুতগামী ঘোড়া দৌড়াতে থাকে, ইউসিরু রাকিবু ফি জিল্লিহা, দ্রুতগামী একটা ঘোড়া দৌড়াতে থাকে, নিয়াতা আম 100 বছর, বছরটা কেমন? 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার দিনে 50,000 বছরের আশারবাদী একদিন। মাশাআল্লাহ, দুনিয়ার 50,000 বছরের আসরের একদিন, সেই দিনে দৌড়াবে। আল্লাহ রাসূল বললেন 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার দিনে 50,000 বছরে ওই দ্রুতগামী ঘোড়াটা ওই গাছের নিচে দৌড়াতে থাকবে। লা ইয়াতাউহা, তবে গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এই গাছটা বড় না ছোট? গাছের শ্যামা দিয়া ঘোড়া 100 বছর দৌড় পারবো। তো বছরটা এই দুনিয়ার বছরের মতো না, দুনিয়ার 50,000 বছরের হাসরের একদিন, সেই দিনে লা ইয়াতাউহা, তবু গাছের ছায়া ঘোড়া দৌড়ায় শেষ করতে পারতো না। তাহলে কি ঘোড়াটা কি
গাছটা কি বাংলাদেশের মধ্যে না তার চেয়ে বড়? বাংলাদেশের থেকে অনেক বড়। এই গুড়া 1 বছর দৌড়াইতে বাংলাদেশ লাগবে না। তাহলে আল্লাহ রাসূল এত সুন্দর জানাই দিলেন, একবার একজন মুমিন বান্দা দিলেন সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলার দরকার কি দেবেন না? ইনশাআল্লাহ আমরা সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো। আর আজকে যে আলোচনা করার চেষ্টা করছিলাম, আপনাদের আলোচনা করার সুযোগ পাইলাম না। এদিক সেদিক আপনারা গল্প গুজারি করলেন, রাও করলেন, 30টা বছর ওই লাইনটা কেটে গেছে। যদি আল্লাহ তাআলা বলার তৌফিক দেন, অন্য সময় আল্লাহ তাআলা যদি আপনাকে হায়াত দান করে, আমাকেও যদি হায়াত দান করে, অন্য সময় বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা বলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তারপরে একটু সময় কথা বলি। আল্লাহ রাসূল জানিয়ে দেওয়ার পরে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, সামনে রমজান মাস। আপনারা জানা থাকলে বলবেন তো, জান্নাতের চাবি কি? আমি কি জানা আছে? আমি কি কইলাম একটু আগে তো বক্তব্য বলছেন যে সবাই বক্তা, আরো কে জানা আছে বলবেন কিছু? জান্নাতের চাবি কি শুনলাম ভাই? ঠিক হয় নাই, ঠিক হয় নাই। এটা কিন্তু মাইক দিয়ে বক্তব্য দিচ্ছি, অনেক মানুষ শুনতেছে, রেকর্ড হইতেছে, পাইলে কোনো বেলা ভুল করবো না। জান্নাতের চাবি হচ্ছে ঈমান। এটা তো তাহলে একটু আপনার বোঝা লাগে। এক ব্যক্তি 99টা খুন করার পর আরেক ব্যক্তির কাছে যা বললেন, ভাই আমার মাপের কোনো রাস্তা আছে? তো না না না, তুমি 99টা খুন করছো, তোমার মাপের রাস্তা আছে নাকি? কোশ্চিন কারণ এই কথা বলতে এবারে রাখছে না মারতে, ওই বেড়া মেরে আছে। তাহলে কয়টা মানলো? 100। পরবর্তীতে আরেক লোকের জিজ্ঞেস করছে, ভাই আমি 100 খুন করছি, 99টা তো আলেম জালেম খুন করছি, লাস্টে যেটা ওটা একজন হুজুর মানুষে খুন করছি, আমার কি মাপের কোনো রাস্তা আছে? ওই ব্যক্তিকে তোমার একটা রাস্তা আছে। ওই যে একটা শহর দেওয়া যেতেছে, ওখানে কিছু ভালো লোক আছে, তাদের সাথে তুমি মিলায়া সময়টা কাটাও গা, তাদের সাথে চলো গা। তাদের কাছে চললে তারা যেভাবে চলে, তারা যেভাবে বলে, এইভাবে যদি তুমি চলো আর বলো, তাহলে আল্লাহ তোমার মাফ করে দেবে। এই কথা শোনার পর তারা পাগল হয়ে যাওয়া শুরু করছে। যাওয়া শুরু করছে, যাওয়া শুরু করছে। কিছু রাস্তা যাইতে না যাইতে ওই বেড়া মারা গেছে। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওটা কি ভাই নামাজ পড়ছে? খালি খারাপই করছে, খালি মারছে। কিছু রাস্তা যাইতে না যাইতে ওই বেড়া মারা গেছে। মারা যাওয়ার পর ফেরেশতা কয়জন আসছে? 2 জন ফেরেশতা আসছে। এটা আপনার জানা কথা। 2 জন ফেরেশতা আসছে, একজন জান্নাতি আর একজন জাহান্নামী। 2 দলে মারামারি করে। আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখার পর বলে জিবরাইলকে, হে জিবরাইল তুমি দাও। এরা 2 দলে মারামারি করতেছে, তুমি যা ফয়সালা দাও। কি ফয়সালা? তুমি যা জমিনটা মাপ দিবা। যদি বেশি রাস্তা যায় থাকে তাহলে জান্নাতি ফেরেশতা নিয়ে যাবো, আর যদি কম জায়গা যায় তাহলে কে নিব? জাহান্নামী। আহা, বেটা কম গেছে না বেশি গেছে? জান্নাতে তো বলেন তো দেখি। কম গেছে, তাহলে হিসাবে কি বেটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহ তাআলা জমিনকে ডাক দেয়, ইয়া দুফদি। জমিনকে আল্লাহ তাআলা ডাক দেয়, এই জমিন কমের জায়গায় বেশি হওয়া। হাদিসটা আমার স্মরণ আসতেছে না, অনেকদিন ধরে বলি না তো হাদিসটা। তাবাদি হাদিসটা, তাবাদি এগিয়ে চল, তাকরাবি দূরে চল। হাদিসটা বললো তাবাদি এগিয়ে চল, তাকরাবি দূরে চল। কমের জায়গা দূরে হ আর বেশি জায়গা কম হ। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা জমিনকে ডাক দিলেন, কি ডাক দিলেন? তাবাদি এগিয়ে চল, তাকরাবি দূরে চল। মানে যেটা কাছে এটা দূরে যাবে বললো, আর যেটা দূরে এটা কাছে আসতে বললো। বলার পর জিবরাইল মাপ দিছে, মাপ দেওয়ার পর দেখা গেছে আগে গেছেন কম, মাপ দেওয়ার পর হতে বেশি না কম? বেশি। এবার নামাজ পড়তে, এবার ইমানের শক্তি, এরকম আরো অনেক আছে। এবার ইমানের শক্তি জান্নাতে গেছে। কি কিসের শক্তি? ইমানের শক্তি। জান্নাতের চাবি হলো ঈমান। ভালো করে খেয়াল করে নেবেন। জান্নাতের চাবি নামাজ। এটা যখন আমি হানাফি ছিলাম তখন বলতাম as-salatu মিফতাহুল জান্নাহ। জান্নাতের চাবি হলো নামাজ। এটা হলো জয়ীফ জাল হাদিস। এটা যখন আমি হানাফি ছিলাম তখন এই হাদিসগুলো নিয়ে আমি বেশি গবেষণা করতাম। কারণ এই হাদিস অচল করে দিছি, বাদ দিবার চাই, তাও মনের থেকে যায় না। আর সালাত মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি সালাত, এটা বাতিল। এটা হানাফিরা বলতো, আমরা কই না। নামাজের জান্নাতের চাবি হচ্ছে ঈমান। ওইবেলা কি ঈমানের দিকে গেছে না নামাজ দিয়ে গেছে? এরকম আরো অনেক আছে। অনেক মানুষ নামাজ ছাড়াও জান্নাতে গেছে, অনেক অনেক। বলার সুযোগ নাই। তাহলে আজকে শুনলাম জান্নাতের চাবি কি ভাই? ঈমান। তাহলে আগামী জুমবার ঈমানের আলোচনা করবো ইনশাআল্লাহ। সকলে একটু আগে ভাগে আওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে তো? আল্লাহ সকলকে আওয়াজ তৌফিক দান করুন।
রমজানের আগে কি আরেকটা শুক্রবার আছে না? এই আরেকটা শুক্রবার আছে, রমজানের একটু প্রস্তুতি নেবেন। আলুগুড়া লাগাবার 3 মাস আগে আলুগুড়ার প্রস্তুতি নেন, আর রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার নাই। আমরা সকলে রমজানের প্রস্তুতি যেন নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকালবেলা আমিন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা কথা শুরু করি মাঝখানে ভাগা বন্ধ রাখি।